আসসালামু আলাইকুম। স্বাগতম বিদ্যাপীঠ ক্লাসরুমে। কেমন আছেন সবাই? 11 থেকে 20 তম গ্রেড। আজকে বেসিক ক্লাস হবে ম্যাথের উপরে। তো ম্যাথের উপরে বেসিক ক্লাস হবে, কিন্তু আপনার ম্যাথ কি ম্যাথ করবেন, হ্যাঁ, সেটা তো হয়তো অনেকেই জানেন না, অথবা আপনার ম্যাথের সিলেবাস কি হতে পারে সেটা আমাদের জানাতে হবে। হ্যাঁ, তো আমাদের ম্যাথের 11 থেকে 20 তম গ্রেডের এই কোর্সে ম্যাথের কন্টেন্টস আমি দিয়ে দিব, যে এই এগুলো আর কি, মানে হচ্ছে চ্যাপ্টারগুলো আমরা পড়বো এটা। আরেকটা বিষয় হচ্ছে 11 থেকে 20 তম গ্রেড বর্তমানে হচ্ছে 14,000 প্লাস সার্কুলার আছে। হ্যাঁ, তো এই গত সপ্তাহে ফ্রাইডেতে পরীক্ষা হয়েছে, এত বেশি পরীক্ষা ছিল যে শনিবারও পরীক্ষা হয়েছে। হ্যাঁ, স্যাটারডেতে পরীক্ষা হয়েছে। তো 11 থেকে 20 তম গ্রেডের পরীক্ষা, মানে আমি দেখেছি এভরি ফ্রাইডেতে হয়, এভরি ফ্রাইডেতে হচ্ছে। এর একটা ইয়ে হচ্ছে যে এখানে বিভিন্ন মন্ত্রণালয়, তারপর হচ্ছে ট্রেন বা রেল, হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন আহ, কি বলবো যে পোস্ট আর কি। হ্যাঁ, এ, হয়তো ছোট পোস্ট, একটু মাঝারি পোস্ট, বড় পোস্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে 11 থেকে 20 তম গ্রেডের আন্ডারে পড়ে। হ্যাঁ, তো 11 থেকে 20 তম গ্রেডের এক্সাম প্রসিডিউর হচ্ছে কখনো 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 শুধু এমসিকিউ হয়ে ভাইবা হয়ে যায়, ডিরেক্ট ভাইবা। এটা ম্যাক্সিমামই হয়, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এক্সামে শুধু 80 মার্কস বা 100 মার্কসের এমসিকিউ হবে। এমসিকিউটা হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আর হচ্ছে গণিত, এই চারটা। জাস্ট এমসিকিউ হবে, হওয়ার পরে জাস্ট যারা টিকবে দে উইল বি আস্কড ফর ভাইবা ভার্সি, মানে ভাইবা ফেস করবে, দেন ফাইনাল রেজাল্ট। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে। সেকেন্ডলি, কিছু মানে হচ্ছে যে সার্কুলার হয় বা পরীক্ষা হয়, সেগুলো হচ্ছে প্রিলি এবং রিটেন একসাথে হয়। তার মানে প্রিলি কিছু পার্ট দেওয়া থাকে, রিটেন কিছু পার্ট দেওয়া থাকে, ওখানে সামান্য আর কি। হ্যাঁ, তো হয়তো একটা প্যারাগ্রাফ সাথে হয় 5টা হয়তো বাগধারা দিল, বাক্য রচনা সরি, হয়তো মেক সেন্টেন্স করতে হবে। ইংলিশে কয়েকটা বাগধারা দিল, হ্যাঁ, ফ্রেজ এন্ড ইডিয়মস দিল, মেক সেন্টেন্স করতে হবে। 4টা ছোট ছোট ম্যাথ দিল, রিটেন ম্যাথ আপনাকে করতে হবে 3 মার্কস বা 4 মার্কস করে। তো এই টাইপের কিছু থাকে। অথবা বলছে যে এই শব্দের 4টা সমার্থক লেখেন, এই শব্দের 5টা বা 3টা বিপরীত অর্থ লেখেন, বা এরকম। তো এই টাইপের কিছু রিটেন পার্ট সংযুক্ত থাকে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আরেকটা প্রসেস। আর এটা খুবই কম যে প্রিলিমিনারি হয়, হওয়ার পরে যারা টিকবে তার রিটেন রিটেন এক্সাম হয় আলাদা করে। এটা খুবই কম হয়, বাট কম হয়। তো এই জন্য 11 থেকে 20 তম গ্রেড বড় নিয়োগ সবসময় হচ্ছে। যেমন প্রাইমারি পরীক্ষা বছরে বছরে আসে, হ্যাঁ, পারলে 1 বছর 1.5 বছর পর পর আসে। নিবন্ধন পরীক্ষা বছরে বছর, বিশেষ পরীক্ষা বছরে বছর আসে। বাট 11 থেকে 20 তম গ্রেডে যে পরীক্ষাগুলো, যতগুলো পরীক্ষা, মানে প্রত্যেক সপ্তাহেই হচ্ছে। তাহলে বুঝেন, তাহলে এই জিনিসটা আমি আপনাদের জানালাম। আর 11 থেকে 20 তম গ্রেড এই কোর্সে আপনারা হচ্ছে এখানে বেসিক থেকে পড়ানো হয়, যে কোনো কিছুই বেসিক থেকে পড়ানো হয়। কারণ এই কোর্সের স্টুডেন্টরা রিটার্ন ফেস করে, রিটেন ফেস করে রিটেন ফেস করলে যেন তারা লিখতে পারে, এই জন্য। আর আপনাদের বেসিক আমরা পড়াই 11 থেকে 20 তম গ্রেডে, পাশাপাশি এক্সট্রা 10টা রিটেন ক্লাস আপনাদের দেওয়া হবে। এটা হচ্ছে 11 থেকে 20 তম গ্রেডের মানে হচ্ছে সুবিধা। ওকে, মানে কোর্স কোর্সে ভর্তি হচ্ছে এই যে সুবিধা পাবেন, এই আর কি। তো আমরা ম্যাথের ক্ষেত্রে আমরা কি দেখব? ম্যাথের ক্ষেত্রে মানে হচ্ছে গণিত। গণিতটা হচ্ছে আমরা কি করব, 3টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে পাটিগণিত। পাটিগণিতের মধ্যে আমরা পড়ব বাস্তব সংখ্যা, পড়ব ভগ্নাংশ, এরপরে পড়ব লসাগু, গসাগু, তারপর হচ্ছে শতকরা,
লাভ ক্ষতি সুদ এবং অনুপাত অনুপাত গড় বয়স, বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, লসগু গসগু, শতকরা, লাভ ক্ষতি, সুদ, অনুপাত, গড় বয়স। আর হচ্ছে ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম। তারপর হচ্ছে গতিবেগ, গতিবেগ, সময় ও কাজ, কাজের মেয়াদ, নৌকা, ট্রেন, এগুলো আমরা পড়াবো। নৌকা ট্রেনটা হচ্ছে একসাথে পড়াবো আর কি। এসব চ্যাপ্টারের মধ্যে এগুলো কিন্তু এক একদিন পড়াবো। এসব এই বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, লসগু গসগু, শতকরা, লাভ ক্ষতি, হ্যাঁ, লাভ ক্ষতি, সুদ, অনুপাত, গড় বয়স, হ্যাঁ, শতকরা, লাভ ক্ষতি, সুদ, অনুপাত, গড় বয়স, রৈখিক নিয়ম, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ওকে, বেশি ইম্পর্টেন্ট এইগুলো থেকে আসে। এখান থেকে 12 থেকে 13টি ম্যাথ আছে, আর ম্যাক্সিমাম ম্যাথগুলো হচ্ছে এই লাল কালার থেকে আসে, অথবা 12 থেকে 13টি প্রশ্ন এই পাটিগণিত থেকে হয়। ওকে, এরপরে যেটা হলো আমরা বীজগণিত, বীজগণিত, বীজগণিত। বীজগণিতের মধ্যে কি কি আছে? বীজগণিতের মধ্যে হচ্ছে আপনার, বীজগণিতের মধ্যে আছে বীজগাণিতিক, বীজগাণিতিক রাশিমালা বা মান নির্ণয়। ওকে, বীজগাণিতিক মান নির্ণয়। এরপর হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, বিশ্লেষণ হচ্ছে সূচক,
এরপর হচ্ছে লব, এরপর ধারা, ধারা মানে সমান্তর ধারা, গুণোত্তর ধারা। এই ধারা মানে সমান্তর ধারা, গুণোত্তর ধারা। তাহলে বীজগাণিতিক মান নির্ণয়, উৎপাদক বিশ্লেষণ, সূচক, লগ, ধারা এই। এরপরে আমরা আসবো হচ্ছে জ্যামিতি। জ্যামিতি, জ্যামিতিতে আমরা এখানে কোণ, বহুভুজ নিয়ে কথা বলবো। কোণ এবং বহুভুজ নিয়ে কথা বলবো। ত্রিভুজ নিয়ে কথা বলবো। চতুর্ভুজ নিয়ে কথা বলবো। বৃত্ত নিয়ে কথা বলবো। ঘনবস্তু নিয়ে কথা বলবো। শব্দ করবেন না প্লিজ। এখানে এখানে যেমন 12 থেকে 13টা প্রশ্ন হয়, এখান থেকে 5 থেকে 6টি প্রশ্ন হবে, এখান থেকে 3 থেকে 4টি প্রশ্ন হবে। ওকে, টোটাল 20টা প্রশ্ন হতে পারে, আবার 25টা প্রশ্ন হতে পারে। এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মান নির্ণয়টা, আর হচ্ছে সূচক, লগ, ধারা। এই বেশি ইম্পর্টেন্ট আর কি। আর এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, এখান থেকে কোণ, বহু, এ সবই আর কি, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এই এটা বেশি ইম্পর্টেন্ট। আর আপনাদের হচ্ছে রিটেনের জন্য, রিটেন, হ্যাঁ, রিটেনের জন্য আপনার হচ্ছে রিটেনের জন্য এই শতকরা, হ্যাঁ, এটা হচ্ছে রিটেনের জন্য হয়, মানে রিটেন হরকে মনে হচ্ছে লিখিতর জন্য, যে চ্যাপ্টারটা বেশি প্রয়োজন আর কি, হ্যাঁ, লিখিতের জন্য শতকরা, লাভ ক্ষতি, তারপর হচ্ছে এখানে ঐকিক নিয়ম, তারপর হচ্ছে কাজের মেথ, হ্যাঁ, এরপর হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, মান নির্ণয়, মান নির্ণয়, এরপর হলো আপনার হচ্ছে এই পরিমিতি বা পরিমিতি, এখানে ঘনবস্তু থেকে, পরিমিতি হচ্ছে ঘনবস্তু, এই পার্টগুলো থেকে লিখিতের জন্য বেশি ইম্পর্টেন্ট, লিখিতের জন্য এই পার্টটা বেশি ইম্পর্টেন্ট। আরো পড়া লাগে কিন্তু এগুলো বেশি, এখান থেকে রিটেন বেশি আসে।
আচ্ছা, এখন এটা নিয়ে কথা। তো আমাদের হচ্ছে আমরা ম্যাথ করাই, বেসিক থেকে করাই। তো এখানে কিছু ম্যাথ দেওয়া আছে। তো আপনার 11 থেকে 20তম গ্রেড হচ্ছে আপনার হচ্ছে আমরা প্রাইমারিতে যে কোর্সগুলো করাই, তারপর নিবন্ধনে যে কোর্সগুলো করাই, হ্যাঁ, এগুলো হচ্ছে কম্বো আর কি, হ্যাঁ, সবকিছু মিলাই আর কি। শব্দ করেন না। মাসুদ রানা ভাইয়া মিউট করে রাখেন। আচ্ছা দেখেন, এখানে একটা জিনিস আপনাদের বলে দিই। ধরেন 1 2 3 4 5, বলেন তো এদের গড় কত হবে? কেউ বলতে পারবেন? এদের গড় কত হবে? গড় মানে হচ্ছে সবাইকে আমি যোগ করে দিব, সবগুলো সবগুলো যোগ করে দিয়ে যে কয়টা যোগ করেছি ততগুলোতে ভাগ করবো, তার মানে রাইট 1টা 2টা 3টা 4টা, এটা কিন্তু 3 আসে। তো গড় এখান থেকে বুঝলাম যে গড় মানে হচ্ছে সমস্ত ডিভাইডেড পদ সংখ্যা, বা মানে হচ্ছে এখানে যে কয়টা বলে সেটা পদ সংখ্যা বলি। আপনার ফ্যামিলিতে 5 জন মানুষ আছে, তার মানে পদ সংখ্যা 5। ওকে, আপনার হাতে 3টা মার্বেল আছে, তার মানে কি পদ সংখ্যা হচ্ছে 3। হ্যাঁ, তো এখন 1 2 3 4 5 এর গড় হচ্ছে সবগুলো যোগ করে তোদের ভাগ, এটা হচ্ছে। এখন যদি দেখেন যে এখানে যে গড় বের করব, এটা যদি পরপর সংখ্যা হয়, এটা যদি পরপর সংখ্যা হয়, পরপর সংখ্যা স্যার মিউট করে দিতে বলেন তো, বা কে কথা বলে। সমান্তর ধারা হয়। হ্যাঁ মাসুদ রানা, মাসুদ রানা, হ্যাঁ, শব্দ আসছে। মাসুদ রানা মিউট করে রাখেন ভাইয়া। বারবার শব্দ পাশে আসতেছে। পাশে একটা মিউট লেখেন, এখানে ওখানে ওখানে একটু চাপ দেন, টাচ করেন, মিউট করেন মাসুদ রানা, মিউট করেন। হ্যাঁ, এই যে এইভাবে রাখবেন। আচ্ছা, তাহলে পরপর সংখ্যা মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10, আবার 2 4 6 8 এরকম, আবার 1 3 5 7 এরকম। এগুলো পরপর সংখ্যা। পরপর সংখ্যার মধ্যে 1 করেও পার্থক্য থাকে, পরপর সংখ্যার মধ্যে 2 করেও পার্থক্য থাকে, যেমন পরপর জোড় সংখ্যা, পরপর বিজোড় সংখ্যা। এই পরপর সংখ্যা যদি হয় তাহলে, আর সমান্তর ধারা যদি হয়, সমান্তর ধারা, সমান্তর ধারা কি? একটা পদ থেকে একটা পদের পার্থক্য সমান, যেমন এটা 5, এটা 8, এটা 13। হ্যাঁ, মানে 5 8, 13, ঠিক লিখলাম। 5 থেকে 8 কত? 11 + 13 এরকম। এই সমান্তর ধারা। দেখেন এখান থেকে এটা পার্থক্য কত? 3। এখান থেকে এটা পার্থক্য 3, তাহলে এখানে 14 দিয়ে, এখান থেকে এটা পার্থক্য কত হবে? 3 হবে। তো এটা হচ্ছে সমান্তর ধারা, বুঝতে পারছেন? তো একটা পদ থেকে যদি আরেকটা পদের বিয়োগফল সমান হয়, তা সমান্তর ধারা বলে। এই পরপর সংখ্যা এবং সমান্তর ধারা এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে গড় বের করার নিয়ম, গড় বের করার নিয়ম হচ্ছে, এই শব্দ করবেন না, প্রথম পদ, প্রথম পদ প্লাস শেষ পদ, এটাকে যোগ করে, যোগ করে 2 দিয়ে ভাগ করবেন। ওকে, যোগ করে কি করবেন? 2 দিয়ে ভাগ করবেন। পরপর সংখ্যা বা সমান্তর ধারা এর ক্ষেত্রে
এর ক্ষেত্রে আহ, যখন এই গড় বের করবো তখন প্রথম পদ এবং শেষ পদ যোগ করে দিতে ভাগ করবো কিভাবে? দেখেন এখানে 1+1 2 3 4 এটা কি? এটা পরপর সংখ্যা না? তাহলে আমি কি করতে পারি? আমি 1 এবং 5 শেষ পদ যোগ করে দিতে ভাগ করে দেখেন 3 আসে, দেখছেন? তাহলে সেম হলো না? আরেকটা গড় মানে হচ্ছে আরেকটা গড় মানে হচ্ছে মাঝের সংখ্যা, মাঝের, হ্যাঁ, মাঝের সংখ্যা, মাঝেরটি, মাঝের সংখ্যা যদি এখানে পেয়ে যান তাহলে ওটাই হবে গড়, বুঝছেন? মাঝের সংখ্যা পেয়ে গেলে ওটাই গড় হবে। তো এখানে কোনো মাঝের সংখ্যা আছে? আছে, দেখেন 1 2 3 4 5, তাহলে মাঝখানের সংখ্যা কত? 3, তাহলে এটাই হবে গড়। তাহলে দেখেন এই ক্ষেত্রেও আপনি গড় 3 পেলেন, এই ক্ষেত্রেও আপনি 3 পেলেন, এবং এই ক্ষেত্রেও আপনি 3ই পেলেন। তাহলে গড় মানে হচ্ছে, তাহলে প্রথম সূত্র হচ্ছে গড় মানে হলো সমষ্টি বা যোগফল আর কি, ডিভাইডেড হচ্ছে পদ সংখ্যা, পদ সংখ্যা, এটা হচ্ছে গড়ের মেইন সূত্র। আর যদি দেখেন যে পরপর সংখ্যা বা সমান্তর ধারা হয় সেক্ষেত্রে গড় আপনি এভাবে বের করবেন। তাহলে গড় বের করার কতগুলো নিয়ম পেলেন? যে হ্যাঁ, গড় মানে হচ্ছে মূল সূত্র হচ্ছে সবাইকে যোগ করে ততদের ভাগ, এটা হচ্ছে গড়। আর একটা কি হচ্ছে, গড় মানে প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইড টু, অথবা কি মাঝের সংখ্যা। ভিডিওতে কি কারো কোনো সমস্যা হচ্ছে? আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না। আপনার নেটের সমস্যা ভাইয়া, সবারই ঠিকভাবে ক্লিয়ার আসছে, বুঝছেন? আপনারটা আসে নাই। জি তাহলে আমারটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো গড় স্যার মানে আমি হচ্ছে কি? একটু ক্লাসে ঢুকতে লেট করছি, তো প্রথম দিকে স্লাইড গুলো কি দেখানো যাবে? লাস্ট, মানে সরি, প্রথম 10 মিনিটের আমি একটু স্ক্রিনশট নিতাম। হুম, এই যে এটা। তো গণিতের হচ্ছে এটা তিনটা কি পার্ট: পাটিগণিত, বীজগণিত আর হচ্ছে জ্যামিতি। হ্যাঁ, পাটিগণিত আমরা এই ক্লিয়ার, অধ্যায় করবো, বীজগণিত পুরো আমরা এই অধ্যায়গুলো ক্লিয়ার। করবো, জ্যামিতি হচ্ছে এই অধ্যায়গুলো করবো। আর লিখিতর ক্ষেত্রে যে কোনো অধ্যায় থেকে আসতে পারে, বাট ওইগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আর কি, হ্যাঁ। থ্যাংক ইউ ভাইয়া। ক্লিয়ার। ওকে, দেখেন একত থাকবো, একত। কে কথা বলে কিছু তো বোঝা যায় না। দেখেন যদি এখানে এরকম আছে 6 বাহ, 8 10 12 14, এর গড় কত? আপনি কি করবেন? 6 8 10 12 14 এটাকে যোগ করে আপনি 5 দিয়ে ভাগ, পাঁচটা সংখ্যা তো, এর গড় হবে 10। আবার যেহেতু এটা পরপর সংখ্যা, 6 8 10 12 14 এগুলো পরপর জোড় সংখ্যা, তাহলে পরপর সংখ্যার ক্ষেত্রে গড় বের করার নিয়ম কি? প্রথম পদ এবং শেষ পদ যোগ করে দিতে ভাগ, প্রথম পদ এবং শেষ পদ যোগ করে প্রথম পদ প্লাস শেষ পদ যোগ করে দিতে ভাগ, তাহলে এটা কত? 10 হচ্ছে। আর একটা গড় বের করার নিয়ম কি? গড় বের করার নিয়ম মাঝখানে, মাঝখানে যদি থাকে, তো এখানে মাঝখানের সংখ্যা কি এটা না? তো 1 2 3 4 5, এই 3 নম্বর সংখ্যাটা হবে গড়। দেখেন সব মাব, ক্ষেত্রে কিন্তু গড় হচ্ছে কিন্তু 10 হলো। ওকে, আ, যদি মাঝের দুইটা সংখ্যা থাকে? তখন প্রথম আর শেষ পদ যোগ করে দিতে ভাগ করবেন। এই দুইটা। তো প্রথম পদ বলেছি। আপনার ফার্স্ট প্রায়োরিটিতে প্রথম পদ শেষ পদ যোগ করে দিতে ভাগ। এখন যদি গড়, এখন যদি মাঝখানের সংখ্যা পান তাহলে মাঝখানের সংখ্যাটাই গড়, বুঝতে পেরেছেন? মাঝখানের সংখ্যাটাই গড় হবে।
স্যার কার যেন মাইক অন আছে, তাকে একটু অফ করতে বলেন। দেখেন এই ম্যাথটাই দেখি প্রথমে। আবার পরপর 10টি সংখ্যা। স্যার মাইক অন আছে, একটু অফ রাখতে বলেন। স্যার স্যার প্রান্ত চক্রবর্তী উনি ফাজলামি করতেছে না, মাইকটা একটু অফ করে একটু পর পর চিল্লাচ্ছে ইচ্ছা করে। ওকে, দেখেন পরপর 10টি সংখ্যার প্রথম পাঁচের যোগ 560 হলে শেষ পাঁচের যোগ কত? যদি এটা আপনার হচ্ছে রিটেনে আসে, হ্যাঁ বেসিক আর কি, যদি এটা রিটেনে আসে, ধরেন রিটেন মানে লিখিততে আসে, তখন লিখবেন কি, লিখবেন ধরি, হ্যাঁ সংখ্যাগুলো কি কি বলছে যে পরপর 10টা সংখ্যা, তাই না? তো ধরি সংখ্যাগুলো কত হবে? সংখ্যাগুলো হবে এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3, এক্স প্লাস 4, এক্স প্লাস 5, এক্স প্লাস 6, এক্স প্লাস 7, এক্স প্লাস 8, এক্স প্লাস হচ্ছে 9। যেহেতু 10টা তো এক্স থেকে শুরু হচ্ছে, তাহলে এক্স প্লাস 9 হবে সংখ্যা। এখন বলছে যে প্রথম 5টি যোগফল 560, তাহলে প্রথম 5টি মানে কত? এক্স প্লাস, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3, এক্স প্লাস 4, তাই না? এক্স থেকে শুরু হতে এক্স প্লাস 4 5টা, এদের যোগফল কত হচ্ছে? 560। তাহলে এখানে দেখেন এই এক্স, এখানে এক্স, এখানে 5টা 5x হবে, আর 4 আর 3 7, 8 9 10, 10 হবে, এখানে 560 হবে। এখন বলেছে যে এখানে 10 বিয়োগ করে দিলে 550 হবে, আর এক্স এর মান কত হবে? 110। এখন বলছে শেষ 5টি যোগফল কত? তো শেষ 5টি কোনগুলা? শেষ 5টি হচ্ছে এই যে শেষ 5টা এখান থেকে। তাহলে শেষ 5টি, হ্যাঁ, তাহলে শেষ 5টির যোগফল, অতএব এক্স প্লাস 5, এক্স প্লাস 6, এক্স প্লাস 7, এক্স প্লাস 8 এবং এক্স প্লাস হচ্ছে 9। এটা যোগ করলে কত হবে? 5x প্লাস কত হবে? 35 হবে। তো এখানে 5 এবং এক্স এর মান কত? 110 প্লাস হবে 35 সমান সমান 550 প্লাস 35 সমান সমান কত হবে? 585। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আপনার বেসিক নর্মাল জিনিস। এক্স থেকে এক্স প্লাস 9 পর্যন্ত 10টা সংখ্যা, এই 5টার যোগফল বলছে 560, এই 5টা যোগ করে 560 হয়। তাহলে এক্স এর মানটা আমি বের করে ফেললাম। বলছে এই 5টা যোগ করো, এই 5টা যোগ করলে কত? 5x প্লাস কত হচ্ছে? 35। তাহলে এই 5টা যোগ করলে কত হবে? এখানে 5x 5x, অথবা 5x এর মান ডিরেক্ট বসান, অথবা এক্স এর মান এখানে বসায় দেন। বুঝতে পারছেন? তাহলে 550 প্লাস, তাহলে 525। এটা হচ্ছে একদম 100% বেসিক। এভাবে করতে পারেন, আর এখানে আরো আছে, এভাবে করতে পারেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে রিটেন। এটা যদি রিটেন আসে তাহলে, কিন্তু এত সহজ রিটেন নাও আসতে পারে। এখন এই ম্যাথগুলো প্রিলিতেই বেশি আসে। ধরেন এটা 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা সংখ্যার মধ্যে এই প্রথম 5টা মানে এই 5টার যোগফল বলছে 560। তাহলে বলেন তো, আমি যদি এই 5টাকে তুমি 5 দিয়ে ভাগ করি, তাহলে কি বের হবে বলেন তো? কে বলেন কি বের হবে? কি বের হবে বলেন তো? কি বের হলো? এই 5টা সংখ্যা যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে কি বের হয় বলেন? হর বের হচ্ছে। গড় বের হয়। তাহলে 112, যেহেতু এটা পরপর সংখ্যা, তাহলে 112 কি এই 5টা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা 112? 3 নাম্বার সংখ্যা। কেন বলেন তো? কে বলবেন কেন? কে বলবেন বলেন? পাঁচটা যেহেতু একজন বলেন, একজন বলেন, হ্যাঁ বলেন। মাঝেরটা গড় স্যার। বলেন যে 112 পরপর, বলে পরপর সংখ্যা হলে মাঝের সংখ্যাটা গড় হয়। তো পরপর হ্যাঁ, সংখ্যাটা এগুলা, তা 5টা যদি হুম। পরপর সংখ্যা হয়, তাহলে 3 নাম্বার সংখ্যাটা হবে গড়। তাহলে 3 নাম্বার মাঝেরটা সংখ্যা আমি দিছি গড়, তাই না? জি স্যার। তাহলে এরপরের 5টা পাওয়া যাবে না, হিসেব করেন তো। এটা 112, 113, 114, 115 মিলে মিলে গেল না বলেন? জি স্যার। তাহলে এটা, তাহলে এটা 112, এটা 13, এটা 14, এটা 115, এটা 116, এটা 117, এটা 118, এটা 119। এই 5টা যোগ করতে আনসার হবে। অথবা এই 5টার গড় হচ্ছে কত? 117 না? তাহলে সমষ্টি মানে জি কত? স্যার। গড় ইন্টু
এই গড় ইন্টু কত পদ সংখ্যা, বুঝতে পারছো? সমষ্টি মানে হচ্ছে এই গড় মানে সমষ্টির পদ সংখ্যা, তার সমষ্টি মানে কি গড় ইন্টু পদ সংখ্যা। তাহলে এই গড়ের সাথে যদি ধরেন আমি যদি বলি যে পিতা পুত্রের বয়সের গড় যদি 25 হয়, তার সমষ্টি কত? 50 না? মানে ওই গড়কে 2 দিয়ে গুণ করতে হয়, মানে যে কয়জন সেটাতে গুণ করতে হয়। এখানে পাঁচটা সংখ্যার গড় যদি 117 হয়, তা 5 দিয়ে গুণ করলে কি সমষ্টি পাওয়া যাবে না? 585, বুঝতে পারছেন? অথবা এই 5টা যোগ করলে 585 হয়। এভাবে আপনি বের করতে হবে, বুঝতে পারছেন? এটাও কিন্তু রিটেন বেস, তাই না? এটা হলো 585। এটা অ্যাপ্লাই করা যাবে? হুম। এখন আরেকটা ট্রিক শিখে, এটা হচ্ছে একদম সুপার ট্রিক আর কি, হ্যাঁ ট্রিকটা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা সংখ্যা, এই 10টা সংখ্যার মধ্যে এই এই 5টা সংখ্যা দেওয়া আছে, এই 5টা সংখ্যা দেওয়া আছে 560। তাহলে এই 5টা সংখ্যার যোগফল কত হবে? বেশি হবে না বলেন? পড়বে বেশি হবে না? এই বলেন তো, 10টা সংখ্যার মধ্যে প্রথম 5টির যোগফল যদি 560 হয়, তা পরে 5টার যোগফল কি 560 থেকে কম হবে না বেশি হবে বলেন? বেশি হবে স্যার। এখন কত বেশি হবে জানেন? ও যতটা বলবে তত স্কোয়ার। কয়টা বলছে? কয়টা? 5টার পরের 5টার যোগফল। তাহলে যোগ কয়টা বলে? 5টা বলছে না? তার মানে বেশি হবে 5 স্কোয়ার, মানে 25 বেশি হবে। তাহলে আগের সাথে আপনি 25 যোগ করবেন, তাহলে আনসার এসে যাবে 560। দেখছেন? 585, 560 যোগ করে দিলাম 585। তাহলে বলবে পরপর 10টা সংখ্যা, প্রথম 5টির যোগফল দেওয়া আছে, পরে 5টির যোগফল কত? তাহলে পরে 5এর যোগফল কত হবে? যতটা হবে তত স্কোয়ার। পরপর 8টা সংখ্যা, প্রথম 4টির যোগফল দেওয়া থাকবে, পরে 4টির যোগফল কত হবে? যতটা বলবে তত স্কোয়ার, 4 স্কোয়ার, 16 যোগ হবে আগের সাথে। পরপর 6টা সংখ্যা, প্রথম 3টির যোগফল দেওয়া আছে, পরে 3টির যোগফল কত হবে? 3 স্কোয়ার, মানে 9 যোগ করবেন। বুঝতে পেরেছেন? এখন বলেন পরপর 12টা সংখ্যা, প্রথম 6টার যোগফল দেওয়া আছে, তাহলে পরের 6টার যোগফল কত হবে? কত যোগ করতে হবে আগের সাথে? 6 6 স্কয়ার। 6 স্কোয়ার, 36 যোগ করতে হবে, তাই না? 36। তাহলে এই ধরনের ম্যাথ যদি আসে, পারবো না? যে পরপর 10টা সংখ্যা, প্রথম 5টির যোগফল দেওয়া আছে 560, তো পরে 5এর যোগফল কত হবে? 5টা বলছে না? তার মানে 25 যোগ করবেন, তাহলে পরে 5এর যোগফল হবে 585। তাহলে আপনি 5 সেকেন্ড এটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? ঠিক আছে, ধরেন এটা আনসার। এরপরের ম্যাথ ধরেন, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা বিশেষ পরীক্ষাতে এসেছিল। পরপর 6টি সংখ্যা, প্রথম 3টির যোগফল দেওয়া আছে 183, তারপরে 3টির যোগফল কত হবে? কত যোগ হবে বলেন বলেন? 9 একজন যোগ হবে। 9 যোগ হবে। যত বড় তত স্কোয়ার। 3টে বলছে না 3 স্কোয়ার, 9 যোগ হবে। তাহলে 9 যোগ করলে কত হয়? 192। 192। পারবেন না বলেন? জি পারবেন? স্যার পারবো। জি স্যার জি স্যার। আচ্ছা, এখন এটা এই ধারাবাহিক সংখ্যা আর পরপর সংখ্যা একই কথা বলেন। বলছে যে পরপর 7টি ধারাবাহিক সংখ্যার গড় 33, তাহলে বড় সংখ্যাটি কত বলেন তো? উনচল্লিশ। 33ই হবে। 33 হবে না? আর 36 হবে। স্যার 36 হবে। আচ্ছা, তাহলে দেখি আমরা একটু ডিফারেন্ট হইতে দেখেন, পরপর 7টি সংখ্যা, তাহলে 1 2
3 4 5 6 7 বলছে গড় বলছে 33, তার মানে কি এই সংখ্যাটা মাঝখানে 4 নম্বর সংখ্যাটা 33 না বলেন? তো বলতে বড় সংখ্যা কত? তাহলে পরপর সংখ্যা 33 34 35 36, তাহলে বড় সংখ্যাটা হবে 36। ক্লিয়ার? বলেন। দেখেন এখানে 5টি পরপর বেদের সংখ্যার যোগফল 35 হলে এদের মধ্যে মৌলিক সংখ্যা কতটি? করেন তো ঠিকই, এটা কে পারবেন? এটাই শেষ ম্যাচ আজকের জন্য। বলেন। বলেন বলেন। স্যার 3। আপনি বুঝাই দেন স্যার। অবশ্যই আপনি নিজে চেষ্টা করেন। স্যার 2টি। 4 হবে স্যার। স্যার এটা 4 হবে মনে হয়। দেখেন 1 2 3 4 5, 5টা সংখ্যা। এই 5টা সংখ্যা বিজোড় সংখ্যা পরপর, এদের যোগফল 35। তার মানে আমি এই 35কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে গড় বের হবে না? 7। তো এই 7 সংখ্যাটা কে বলেন তো? এদের মধ্যে কে এই 7টা কে? তাহলে গড় তো একটা সংখ্যা, তাই না? তাহলে এই 7 সংখ্যাটা কে তাহলে? এই 3 নম্বর সংখ্যা না? মাঝের সংখ্যাটা। কেন বলেন তো? কি নিয়ম? মাঝের সংখ্যা কেন গড় হয়? বলছিলাম যে পরপর সংখ্যার ক্ষেত্রে এই পরপর বিজোড় মানে কি রে? পরপর পরপর সংখ্যার ক্ষেত্রে যদি বিজোড় সংখ্যক থাকে মানে মাঝখানের সংখ্যাটা গড় হয়। যেহেতু 5টা সংখ্যা আছে তাহলে অবশ্যই সব সময় সারা জীবনই অলওয়েজ মাঝখানের সংখ্যা গড় হয়। পরপর সংখ্যা বা সমান্তর ধারার ক্ষেত্রে মাঝখানের সংখ্যা গড় হয়। তাহলে যেহেতু যোগফল 35, এটাকে 5 দিয়ে ভাগ করলে গড় বের হয় 7, তাহলে এই সংখ্যাটা হবে 7। বুঝতে পারছেন? এর 7 যদি হয় পরেরটা কত? 9, পরেরটা কত হচ্ছে 11, এর আগেরটা কত? 5, এর আগেরটা কত? 3। তাহলে লক্ষ্য করেন এখানে এই 5টা সংখ্যা মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? যে সংখ্যাটা ভাগ যারা তারা মৌলিক। তাহলে এই 3কে কোনোভাবে ভাগ করতে পারবেন না, 5কে কোনোভাবে ভাগ করতে পারবেন না, 7কে কোনোভাবে ভাগ করতে পারবেন না, 11কে কোনোভাবে ভাগ করতে পারবেন। তাহলে এই 4টা সংখ্যা হচ্ছে মৌলিক। আনসার হবে 4টি। ঠিক আছে? ক্লিয়ার? বলেন ক্লিয়ার? ক্লিয়ার স্যার। স্যার একবার বুঝিয়ে দিন। বলছে যে মনে করেন হচ্ছে বেসিক বুঝে দেখেন, ধরেন পরপর 5টা বিজোড় সংখ্যা, তাহলে একটা যদি এক্স হয় পরের সংখ্যা কত? x+2 হবে না? বিজোড় সংখ্যা যে এরপরে কত? x+4 হবে, এরপরে কত? x+6 হবে, এরপরটা কত? x+8 হবে। এর পরপর বিজোড় সংখ্যা। এটা যদি মনে করেন 7 হয় বা এটা যদি মানে 5 হয়, পরেরটা কত? 7 না? x+2 মানে বিজোড় সংখ্যা প্রথম সংখ্যা যদি x হয় পরের সংখ্যা x+2 হবে, x+4 হবে, x+6 হবে। এই জোড়ের সংখ্যা জোড়ের ক্ষেত্রেও তাই। তাহলে এই 5টা পরপর বিজোড় সংখ্যা, এদের যোগফল বলছে কত? এদের যোগফল বলছে কত? 35। ওকে, তাহলে এখানে 5x প্লাস
এখানে 8 আর 6 কত? 14, 15, 16, 17, 18, 19, 20 সমান সমান কত? 35। তাহলে 5x সমান সমান কত হবে? 15। তাহলে x সমান সমান কত হবে? 3। তাহলে 3 কোন কোন সংখ্যাটা হবে? 3 এই সংখ্যাটা হবে 3। এটা 3, এটা কত? 5, এটা কত হবে? 7, এটা কত হবে? কত হবে এটা? 9, এটা কত হবে? 11। বুঝতে পারছেন? তাহলে সংখ্যাগুলো হচ্ছে এদের মধ্যে মৌলিক কোনগুলা যেটা ভাগ যায় না? 3কে কোনো কিছুতে ভাগ যায় না, 5কেও তাই, 7কেও তাই, এই 4টা সংখ্যা হচ্ছে মৌলিক। এটা হচ্ছে বেসিক ছিল, ওকে। আর আমি বলেছিলাম, এই মুছে দিলাম, এর মান 3 বসাইছে আর কি। তো আমি বলেছিলাম যে এখানে 1, 2, 3, 4, 5 এই 5টা সংখ্যার যোগফল পড়ছে 35। এটাকে 5 দিয়ে ভাগ করলে গড় হয় না কত? 7। তাহলে এই 3 নম্বর সংখ্যাটা 7, মাঝখানের সংখ্যাটা 7। যেহেতু পরপর বিজোড় সংখ্যা, এটা 7 হলে এটা 9 হবে, এটা 11 হবে, তাই না? এটা কত হবে? 5 হবে, এটা 3 হবে। এই সংখ্যাগুলো ইন্ডিকেট হয়ে গেল। বলছে এদের মধ্যে মৌলিক কোনটি? তাহলে এটা মৌলিক, এটা মৌলিক, এটা মৌলিক এবং এই 4টা মৌলিক সংখ্যা। বুঝতে পেরেছেন? এম আই ক্লিয়ার? জি স্যার, জি স্যার। এটাই আর কি। তো আজকে জাস্ট আমি সিলেবাসটাই দেখালাম, আমি আবার বলেছি যারা পরে জয়েন করেছেন দেখেন এখানে স্যার ওইখানে x সমান 3 আসছে, ওইখানে এই রিটেনের মধ্যে 3 আনসার 3 আসছিল আর শর্টকাটে 4, ওটা বুঝি নাই। শর্টকাটে 4 আসে না। হ্যাঁ, আপনি দেখেন ভিডিও ভালো করে, আচ্ছা শর্টকাটে 4 আসে না। মৌলিক এটা সংখ্যা তো 3 4টা আসছে, স্যার। 5 আসছে, 7 আসছে, 9 আসছে, 11 আসছে, বুঝছেন? বলছে কতগুলো মৌলিক। তো এখানে কি কি মৌলিক? এটা মৌলিক, এটা মৌলিক, এটা মৌলিক, এটা মৌলিক, এই 4টা মৌলিক না, এই জন্য এটা 4টি আর কি, বুঝছেন? 4 না, 4টি, 4টি, এটা 4 না, আসলে 4টি। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন আমরা যখন ক্লাস নিব, হ্যাঁ এটা হচ্ছে এক্সট্রা ক্লাস আর কি। আমরা যখন ক্লাস নিব তখন হচ্ছে আমরা অধ্যায় ভিত্তিক পড়বো, বুঝতে পেরেছেন? অধ্যায় ভিত্তিক পড়বো আমরা, 2 ঘন্টা করে ক্লাস করব, 2 ঘন্টা। তো যাই হোক, এখানে হচ্ছে বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, লসাগু, শতকরা, লাভ, ক্ষতি, সুদ, অনুপাত, গড়, এগুলো পাটিগণিতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো, মানে কি হচ্ছে কন্টেন্টস। আর বীজগণিত হচ্ছে এর মধ্যে, আর জ্যামিতি হচ্ছে এগুলোর মধ্যে। এইগুলো আমাদের হচ্ছে ইনস অ্যান্ড আউট, মানে খুঁটিনাটি এগুলো পড়তে হবে, ওকে। কারো কোনো প্রশ্ন আছে বলেন তাহলে, কারো কোনো প্রশ্ন থাকলে আজকে স্যার এই একটা পর্যন্ত রেখে দিব। স্যার একটা টপিকের অঙ্ক, মানে একটা সমাধান চাচ্ছিলাম, এই অঙ্কের সমাধানটা আমি করতে পারছি না। এটা আপনি কি আমি যখন এখানে ক্লাস নেই প্রশ্ন তখন, করতে পারি? বুঝতে পারছেন ভাইয়া, যখন ক্লাস নিব তখন দিয়েন, এখন না ক্লাস। কারো কোনো প্রশ্ন ক্লাসগুলা আছে? ক্লাসগুলা কি রেকর্ড করা যায় না স্যার? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড দিয়ে দিবে। স্যার আমাদের মেন ক্লাস কবে আজকের থেকে এটা শুরু তো হবে? পাবো না, তাই না? রেকর্ড পাবেন, রেকর্ড, এই যে আজকে ক্লাস হলো না, এটা রেকর্ড দিয়ে দিবে আগামীকাল। আচ্ছা এখন তো অফিস বন্ধ হয়ে গেছে, আগামীকাল এটা পেয়ে যাবেন। স্যার এই সিলেবাসটা কি 11 থেকে 20 স্যার আমাদের গ্রেডের জন্য? রেগুলার ক্লাস কবে থেকে জি, শুরু এটা হবে? 11 থেকে 20 গ্রেডের জন্য। তবে আপনাদের আরো কিছু জিনিস পড়ানো হবে, বুঝছেন? সেটা লিখে রাখতে পারেন এক্সট্রা আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে সম্ভাব্যতা, হ্যাঁ সম্ভাব্যতা, বিন্যাস, সমাবেশ, আর জ্যামিতির মধ্যে ত্রিকোণমিতি পড়ানো হবে, ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি এটা পড়ানো হবে, বুঝতে পেরেছেন? মাঝে মাঝে আসে তো, এই আর কি। আর একটা বিষয় জানার ছিল, বলেন। যে 20 গ্রেডের চাকরি এটা কি ফেয়ার নিয়োগ হয় নাকি এগুলো? ভাইয়া নিয়োগ তো ফেয়ার হয়, কিন্তু লবিং তো আছেই, বুঝেন না? এটা সারা জীবনই থাকবে, এটা কি রোধ করতে পারবেন না, বাট আপনার মেধাতে চাকরি হয়, এটা হচ্ছে মেইন কথা, বুঝতে পেরেছেন? জি জি, অফিস সহায়কে আবেদন করতে চাচ্ছি তো ওই জন্য। অবশ্যই সবগুলোই অ্যাপ্লাই করবেন, হ্যাঁ সবগুলোতেই প্রচুর সার্কুলার আছে।
তাহলে আজকে এই পর্যন্ত রেখে দিই তাহলে। অনেক স্যার ভালো আমাদের থাকবেন। মেইন ক্লাস কবে থেকে শুরু হতে পারে? এই 5-7 দিনের মধ্যে বা ঈদের পরে হয়তো শুরু করবে। স্যার আপনারা কি কোনো ওই নির্দিষ্ট জব সলিউশন সাজেস্ট করবেন, নাকি এটা আমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী কি নিজেদের করবো? ইচ্ছে মতো পড়বেন। আমরা হচ্ছে ওই লেখা শিট আছে, লেখা শিট থেকে পড়াবো। আপনার আমাদের বিদ্যাবাড়ি লেখা শিট আছে, তো এটাই গুরুত্বপূর্ণ। স্যার জি, যারা হচ্ছে যে কোনো কোর্সে ভর্তি আছে তাদের জন্য কি কোনো বিশেষ ছাড় আছে? মানে স্যার বলতে মানে ধরেন আপনাদের কোন একটা কোর্সে ভর্তি আছে, আমি একটা কোর্সে ভর্তি আছি বিসিএস এ, হ্যাঁ, তো আমি না যদি না এরকম না না ভর্তি দেখো, আবার হই, না না কোনো ছাড় নাই। ওই বিদ্যাবাড়িতে এই ঈদের মধ্যে হচ্ছে 60% ডিসকাউন্ট দিচ্ছে, বুঝছেন? আপনি আচ্ছা 60% ডিসকাউন্টে হয়, এটাই ছাড় সবার জন্যই। এটা স্পেসিফিক স্যার কারোর কত জন্য আমরা তো টাকা আসবে? কম আসবে। 60% তো অনেক কম আসবে। আচ্ছা, আর এই যে বিসিএস এর মতোই কি হচ্ছে এখান থেকে শীট গুলো কিনে নিতে হবে এই কোর্সেরও এরকম? জি জি জি। আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। কোর্স ফি কত স্যার এই ছাড় দিয়ে এখন? 60% কত হবে, যে মানে কোনটা কোন করছে? এই যে 11 থেকে 20তম গ্রেডের। 2200 টাকা হবে, এরকম 2200-2500 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক স্যার আছে এখানে 50% দিছে, 2250 টাকা আমরা ভর্তি হয়েছি। তাহলে আপনারা আরো 1800-1900 বা 2000 টাকা হবে এরকম 60%। এখন ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রেখে দিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, 60% মেইন কতদিন ক্লাস এগুলো থাকবে? কিন্তু এক্সট্রা ক্লাস, মেইন ক্লাসে দেখা হবে। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।